সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টাইটেল দেখে নিশ্চয়ই সবাই বুঝতেই পারছেন যে এটা একটা ছুটির দিনের গল্প। আমার ছুটি রবিবার মোটেও না। আমার উইক অফ থাকে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। সকালটা শুরু হয় এই পায়রাদের নিয়ে। এখন সবসময় বৃষ্টি প্রায় লেগেই আছে। ছাদের কিছু জায়গায় শ্যাওলাও জমে গেছে। অবশ্য খারাপ লাগে না। চেরাপুঞ্জি না গিয়েও চেরাপুঞ্জির মতো আবহাওয়া অনুভব করতে পারছি। এটা মন্দ নয়। এরা প্রত্যেকদিন খাবারের আশায় আমার ছাদের কোণায় এসে বসে থাকে। আসুন এদেরকে একটু কাছ থেকে দেখায়। বেশ ভালো লাগে যখন এরা এক ঝাঁক এসে বসে ছাদের কিনারায়। খুব ভালো লাগে। যাই হোক, তো এই পায়রাদের সাথে গল্প শেষ করে আমার গুবলুটাকে ছেড়ে দিই কিছুক্ষণ। সারা ছাদ নেচে বেড়ায়। তারপর আমি কিছুক্ষণ ব্রিথিং এক্সারসাইজ করে নিই। আমাদের ব্যস্ত জীবনে আমরা খেলাধুলা, যোগা এগুলো করতে প্রায় ভুলেই গেছি। সবার কাছে একটা রিকোয়েস্ট, এক্সারসাইজ বা যোগা না করতে পারলে একটু টাইম বের করে ব্রিথিং এক্সারসাইজ বা প্রাণায়ামটা অবশ্যই করে নেবেন। 20 মিনিট হলে খুবই ভালো, না হলে অ্যাটলিস্ট 10 মিনিট সকালে, 10 মিনিটস বিকালে। ব্রিদিং এক্সারসাইজের ফলে আমাদের শরীর, মন খুবই ভালো থাকে। আর জেনারেলি সারাদিন ব্যস্ত কাজের পর আমাদের মুড দেখবেন অতটা ঠিক থাকে না, একটু খিচখিচে হয়ে যায়। বাট এই ব্রিদিং এক্সারসাইজগুলো করলে আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে। একবার ট্রাই করে দেখতে পারেন। এই সব শেষ করে সূর্যদেব নামও দেখালো ওনাকে একটা প্রণাম ঠুকে উঠে পড়লাম ডান্স প্র্যাকটিসের জন্য। কিছুক্ষণ অস্বাভাবিকভাবে পা হাত ছুড়লাম, তারপর বসে পড়লাম একটুখানি চুলের কেয়ার করতে। এই ম্যাসাজারটা আমার ভাই কিনে দিয়েছে, বলতে গেলে মাই কেয়ারটেকার। বলেছে, দিদি এটা দিয়ে প্রতিদিন একটু করে ম্যাসাজ করবি, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ভালো হবে, আবার চুলও নাকি কম পড়ে। বলাই বাহুল্য যে সকাল বিকাল এটা দিয়ে ম্যাসাজ করলে শরীরের টায়ার্ড ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। বেশ ভালো লাগে। ঘুম যে একটা সারাক্ষণ ভাব থাকে সেটা কেটে যায়। এবং সত্যি কথা বলতে চুল পড়াটাও কিন্তু অনেকটা কমে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। ম্যাসাজ করার পরও এই কটা মাত্র চুল পড়েছে। এরপর স্নান সেরে একটু ওং নমঃ ঢং নমঃ করে নিই, যাতে মায়ের কাছে বকা না খেতে হয়। আর একে দেখুন, মাঝে বড় ভয় লেগে যায়। এমনভাবে শুয়ে থাকে যে কি বলব। এই যে আবার বৃষ্টি শুরু হলো। প্রতিদিন একটু হলেও আমার কেলিরামের সাথে কথা বলি। দেখাচ্ছি তাকে। তাকে নিশ্চয়ই আপনারা দেখেছেন ভিডিওতে। ১ মাস হলো ওর পাটা ভেঙে গেছে। চলাফেরা করতে পারে না। তাই এক জায়গাতে বসে ও ভিডিওগুলো শুট করে। এত ভালো অ্যাক্টিং যে তার দ্বিমত হবে না। এই দেখুন, এই হচ্ছে আমার কেলিরাম, রেনা। যাই হোক, কথা শেষ করে গল্পের বই নিয়ে বসে পড়লাম। এখন পড়ছি নরক সংকেত, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। অসাধারণ। ডিটেকটিভ বই পড়তেই বেশি ভালো লাগে। মা শুনলে বলবে ওই জন্যই বিয়ে হয়নি। তো এখন গল্পের বই পড়বো, তাই আজকে ছুটির দিনের গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য আরেকদিন, অন্য কোনো গল্প নিয়ে। আপনাদের সবার বর্ষার দিন কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।